গুড ইভিনিং এভরিওয়ান। বিশ্বজিৎ ম্যাথ স্টাডি চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। গত ভিডিওতে আমরা কয়েকটি বিশেষ আকারের অপেক্ষকের সমাকল চ্যাপ্টারে ফুল কনসেপ্টের সাথে সাথে আমরা তোমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্নাবলীর কোশ্চেনকেও এক্সাম্পল হিসেবে করেছিলাম। আজকে এই ভিডিওতে তোমাদের বর্ণনামূলক প্রশ্নাবলী যে 3 মার্কসের কোশ্চেনগুলো রয়েছে তার আমি কয়েকটা কোশ্চেন তোমাদেরকে সলভ করে এই ভিডিওতে দেখাবো। তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবে। এই চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাছাড়া অঙ্কের পিডিএফগুলো পাওয়ার জন্য তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্ক ক্লিক করে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। ওকে, তো চলো আজকে ক্লাস শুরু করি। তোমাদের অ্যাসেন্ডে বইতে কয়েকটি বিশেষ আকারে অপেক্ষকের সমাকল চ্যাপ্টারটিতে মার্কস 3 যে বর্ণনামূলক প্রশ্নাবলীগুলো রয়েছে তার মধ্যে আমি কিছু কিছু কোশ্চেন তোমাদের কাছকে সলভ করে দেখাবো। বাকিগুলো তোমরা বাড়িতে করে নেবে, সেগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে। ওকে, আচ্ছা দেখো এখানে কোশ্চেন নাম্বার 1 কি বলছে, ইন্টিগ্রেশন cos 2x ইন্টু সাইন কিউ এক্স ডিএক্স। ওকে, তাহলে এখানে আমরা cos 2 থিটার একটা ফর্মুলা জানি 1 - 2 sin স্কয়ার থিটা। তাহলে এখানে আমরা cos 2x এটাকে আমরা cos 2 থিটা ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব। ওকে, তার আমরা কি লিখতে পারি 1 - 2 sin স্কয়ার এক্স, থিটা পরিবর্তে এক্স। ওকে, আমার সাইন কিউ এক্স যেটা রয়েছে এটাকে আমরা ভেঙে লিখবো সাইন স্কয়ার এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স। ওকে, আচ্ছা তাহলে 1 - 2 সাইন স্কয়ার এক্স। এখন এই সাইন স্কয়ার এক্সকে আমরা লিখবো 1 - cos স্কয়ার এক্স। ওকে, এখানে থাকলো সাইন এক্স ডিএক্স। ঠিক আছে, এটা করে যদি ধারাবাহিক গুণ করে নিই তাহলে আমরা পাবো 1 - cos স্কয়ার এক্স মাইনাস 2 সাইন স্কয়ার এক্স মাইনাস মাইনাসে প্লাস 2 সাইন স্কয়ার এক্স cos স্কয়ার এক্স, আর এখানে বাইরে থাকছে সাইন এক্স ডিএক্স। ওকে, আচ্ছা ইন্টিগ্রেশন 1 - cos স্কয়ার এক্স মাইনাস 2 ইন্টু এখানে সাইন স্কয়ার এক্সের পরিবর্তে আমরা লিখবো 1 - cos স্কয়ার এক্স প্লাস 2, এখানে আবার সাইন এক্স রয়েছে, সাইন স্কয়ার এক্স রয়েছে, এটা পরিবর্তে 1 - cos স্কয়ার এক্স, এখানে বাইরে রয়েছে cos স্কয়ার এক্স আর এখানে সাইন এক্স ডিএক্স। ওকে, আচ্ছা তাহলে বন্ধনীগুলো যদি খুলে নাও তাহলে এখানে কি থাকবে 1 - cos স্কয়ার এক্স, এটা গুণ করে নাও -2টা, তাহলে এখানে -2 প্লাস 2 cos স্কয়ার এক্স প্লাস 2 মাইনাস 2 cos স্কয়ার এক্স, আর এখানে cos স্কয়ার এক্সটা গুণ আছে বাইরে না, এখানে থাকলো সাইন এক্স ডিএক্স। ওকে, আচ্ছা ইন্টিগ্রেশন 1 - cos স্কয়ার এক্স মাইনাস 2 প্লাস 2 cos স্কয়ার এক্স, এই cos স্কয়ার এক্সটা গুণ করে নাও তাহলে প্লাস 2 cos স্কয়ার এক্স, আর এখানে হচ্ছে -2 cos টু দি পাওয়ার 4x, এখানে রইলো সাইন এক্স ডিএক্স। ওকে, তাহলে বন্ধনীগুলো খুলে নিলাম। আচ্ছা তাহলে ইন্টিগ্রেশন এখানে দেখো 1 - 2, তাহলে এখানে -1 পুরো থাকবে, এখানে 2 cos স্কয়ার এক্স 2 cos স্কয়ার এক্স, তাহলে 4 cos স্কয়ার এক্স থেকে একটা cos স্কয়ার এক্স যাচ্ছে, আলটিমেটলি থাকবে 3 cos স্কয়ার এক্স, আর এখানে -2 cos টু দি পাওয়ার 4x, এখানে বাইরে থাকলো সাইন এক্স ডিএক্স। ওকে, এরপরে আমরা লেট এই cos এক্সকে জেড ধরে নেব। ওকে, cos এক্স সমান জেড ধরলাম, তাহলে বুথ সাইড ডেরিভেটিভ করলে তুমি কী পাবে মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, মানে আলটিমেটলি তুমি এখান থেকে সাইন এক্স ডিএক্স সমান পাচ্ছ মাইনাস অফ ডিজেড। ওকে, তাহলে এখানে জেড দ্বারা সাবস্টিটিউট করলে তুমি আলটিমেটলি কী পাবে, এখানে -1 থাকলো প্লাস 3 cos স্কয়ার এক্স, cos এক্স তুমি জেড ধরেছো তাহলে 3 জেড স্কোয়ার হবে, -2 cos টু দি পাওয়ার 4x, তাহলে এখানে তুমি জেড টু দি পাওয়ার 4, আর বাইরে সাইন এক্স ডিএক্স, এটা পরিবর্তে তুমি লিখতে পারো মাইনাস অফ ডিজেড, তাহলে এখানে মাইনাসটা বাইরে করবো, এখানে ডিজেডটা লিখবো। ওকে, এবারে মাইনাসটা আমি যদি ভিতরে ঢুকিয়ে নিই তাহলে আমরা কী পাবো, এটা -1টা +1 হয়ে যাবে, এটা -3 জেড স্কোয়ার হয়ে যাবে, এটা +2 জেড টু দি পাওয়ার 4 ডিজেড। ঠিক আছে, এরপরে এটাকে আমরা সেপারেট করে ইন্টিগ্রেশনগুলো করে নেব। তাহলে একটা পার্ট করবো ইন্টিগ্রেশন ডিজেড, একটা 3 বাইরে নিয়ে আসবো কনস্ট্যান্ট হিসেবে, জেড স্কোয়ার ডিজেড থাকবে, এখানে 2টা বাইরে নিয়ে আসো, তাহলে জেড টু দি পাওয়ার 4 ডিজেড। এরপরে ইন্টিগ্রেশনগুলো করে নাও, এটা হবে জেড, এটা হচ্ছে 3 জেড কিউ বাই 3, এখানে হচ্ছে 2 জেড টু দি পাওয়ার 5/5 প্লাস সি, যেখানে সি হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এরপরে জেডের মানটা বসিয়ে দাও। তোমরা খেয়াল করে দেখো আমরা জেড সমান cos এক্স, অর্থাৎ cos এক্সকে জেড ধরেছিলাম। ঠিক আছে, তো এক্স জেডের পরিবর্তে তুমি cos এক্স পুট করে নাও, তাহলে cos এক্স মাইনাস এখানে 3 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে cos কিউ এক্স এটা হয়ে যাচ্ছে 2/5 cos টু দি পাওয়ার 5 এক্স প্লাস সি। তো এটাই ফাইনাল অ্যান্সার হবে। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। ঠিক আছে, এরপরে আমরা সলভ করবো কোশ্চেন নাম্বার 2, ইন্টিগ্রেশন আন্ডাররুট সাইন এক্স ইন্টু কস কিউ এক্স ডিএক্স। ওকে, তো এটাকে একটু সাজিয়ে নিই, তাই ইন্টিগ্রেশন রুট সাইন এক্সটা থাকবে, এই কস কিউ এক্সকে আমরা লিখবো কস স্কোয়ার এক্স ইন্টু কস এক্স ডিএক্স।
ওকে, আচ্ছা ইন্টিগ্রেশন রুট ওভার অফ সাইন এক্স, এই কস স্কোয়ার এক্সকে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। ওকে, এখানে কস এক্স ডিএক্স থাকলো। এরপরে আমরা লেট এই সাইন এক্সকে জেড ধরে নেব। ঠিক আছে, বোথ সাইড তুমি ডেরিভেটিভ করলে পাবে সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কস এক্স ডিএক্স, আর এখানে তুমি ডিজেড পাবে, তাই তো। তো চলো এক্সকে জেড আকারে আমরা সাবস্টিটিউট করে নিই। তাহলে এখানে ইন্টিগ্রেশন আন্ডার রুট যেটা সাইন এক্স রয়েছে, এখন আমরা এটা জেড লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, তাহলে 1 মাইনাস জেড স্কোয়ার। ওকে, কস এক্স ডিএক্স এটার সময় আমরা ডিজেড লিখতে পারি। ঠিক আছে, এরপরে গুণ করে নাও, তাহলে এখানে রুট জেড মাইনাস এটা হয়ে যাবে রুট জেড ইন্টু জেড স্কোয়ার, তাই তো। এখানে বাইরে থাকবে ডিজেড। ওকে, এখন এই রুট জেডকে আমরা জেড টু দি পাওয়ার 1/2 লিখতে পারি, তাই না। আর এখানে এটাকে জেড টু দি পাওয়ার 1/2, আর এখানে রয়েছে জেড স্কোয়ার ডিজেড, জেড টু দি পাওয়ার 1/2 ডিজেড একটা পার্ট আলাদা করলাম। আর এটা তো যদি তুমি সূচকের ফর্মুলা অনুযায়ী গুণটাকে তুমি যদি ঝুড়ে দাও, তাহলে এটা হয়ে যাবে জেড টু দি পাওয়ার 5/2 নাকি, 5/2 এখানে থাকলো ডিজেড। এরপরে তুমি ইন্টিগ্রেশনগুলো করে নাও, ইন্টিগ্রেশনগুলো করে তুমি জেড মানটা পুট করে নাও। এটা হবে জেড টু দি পাওয়ার 1/2 প্লাস 1/2 প্লাস 1, এটা হয়ে যাবে জেড টু দি পাওয়ার 5/2 প্লাস 1/5/2 প্লাস 1 প্লাস সি, যেখানে সি হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ঠিক আছে, একটু সিম্পলিফাই করে নাও, তাহলে এটা হয়ে যাবে জেড টু দি পাওয়ার 3/2, এটা হয়ে যাচ্ছে 3/2 মাইনাস এটা জেড টু দি পাওয়ার 2 একে 2 মানে 7 নাকি, তাহলে 7/2 প্লাস সি, এটা যদি উপরে করে না তাহলে 2/3 জেড টু দি পাওয়ার 3/2, আর এটা হয়ে যাচ্ছে 2/7 জেড টু দি পাওয়ার 7/2 প্লাস সি। এরপরে জেড মানটা পুট করো না, দেখো আমরা সাইন এক্সকে জেড ধরেছি, তাই তো। তাহলে 2/3 জেডের পরিবর্তে আমরা লিখবো সাইন এক্স, তাহলে এখানে সাইন টু দি পাওয়ার 3/2 ইন্টু এক্স, এখানে 2/7 সাইন টু দি পাওয়ার 7/2 এক্স প্লাস সি। ওকে, এরপর এটাকে তুমি যদি বইয়ের উত্তরের সাথে ম্যাচ করতে চাও, তাহলে তোমাকে আর 1-2 লাইন সিম্পলিফাই করতে হবে। এখানে সাইন টু দি পাওয়ার 3/2 জেড এক্স রয়েছে, এটাকে তুমি লিখো সাইন টু দি পাওয়ার 1/2 ইন্টু এক্স ইন্টু সাইন এক্স। ওকে, আচ্ছা, আর এটাকে 2/7 এটাকে লিখতে পারো সাইন টু দি পাওয়ার 1/2 এক্স ইন্টু সাইন টু দি পাওয়ার 3 এক্স প্লাস সি থাকলো। তাহলে এখানে 2/3 এটাকে তুমি রুট সাইন এক্স লিখতে পারো, ইন্টু সাইন এক্স থাকলো 2/7, এটাকেও তুমি রুট সাইন এক্স লিখতে পারো, এটা থাকছে সাইন কিউ এক্স প্লাস সি। এরপরে তুমি যদি 2/21 মানে 2/21 এবং রুট সাইন এক্স কমন নাও, তাহলে কী পড়ে থাকবে দেখো, এখানে 2/3 ছিল, 2/21 তুমি কমন নিয়েছো, তাহলে এখানে পড়ে থাকবে 7, তাই তো। আলটিমেটলি কাটলে দেখো 2/3 পড়ে থাকছে, তাহলে 7 থাকলো, রুট সাইন এক্সকে নিয়েছো, তাহলে এখানে সাইন এক্স পড়ে থাকবে, মাইনাস এখানে 2/7 তোমার ছিল, 2/21 তুমি নিয়েছো, তাহলে এখানে তোমার 3 পড়ে থাকবে, আর রুট সাইন এক্সকে তো নিয়েছো কমন, তাহলে এখানে পড়ে থাকছে সাইন কিউ এক্স প্লাস সি। ঠিক আছে, তো তোমাদের বইতে এটি অ্যান্সার দেওয়া ছিল, একটু সিম্পলিফাই করলে তোমরা সেটা বের করতে পারবে। ওকে, তো এটি অ্যান্সার হবে। ঠিক আছে, এরপর আমরা করব কোশ্চেন নাম্বার 3, ইন্টিগ্রেশন সাইন এক্স বাই কস 2x ডিএক্স। ওকে, তো দেখো এখানে কস 2 থিটার একটা ফর্মুলা রয়েছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, তো এই ফর্মুলাটা এখানে কস 2x এর পরিবর্তে আমরা এখানে অ্যাপ্লাই করব। ওকে, তাহলে এখানে সাইন এক্স ডিএক্স যা আছে তাই থাকলো, বাই কস 2x এর পরিবর্তে কস 2 থিটা ফর্মুলা অ্যাপ্লাই করলে পাবো আমরা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স। ওকে, আচ্ছা, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স বাই 1 মাইনাস 2 ইন্টু এই সাইন স্কোয়ার এক্সের পরিবর্তে আমরা লিখব 1 মাইনাস কস স্কোয়ার এক্স। ওকে, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স বাই এটাকে তুমি যদি গুণ করে দাও, তাহলে 1 মাইনাস 2 প্লাস 2 কস স্কোয়ার এক্স হবে, তাই তো। আচ্ছা, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স বাই এটা সিম্পলিফাই করলে তুমি পাবে 2 কস স্কোয়ার এক্স মাইনাস 1, তাই তো। এরপরে আমরা লেট এই কস এক্সকে জেড ধরে নেব, বোথ সাইড ডেরিভেটিভ করে নাও, তাহলে এটা হবে মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। তাহলে এখান থেকে তুমি সাইন এক্স ডিএক্স এর মান পাবে মাইনাস অফ ডিজেড, তাই তো। তাহলে এখানে চলো ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স এটা সঙ্গে লিখবো মাইনাস ডিজেড, তাহলে মাইনাসটা বাইরে করবো, এখানে ডিজেডটা লিখলাম। আচ্ছা, 1/2 কস স্কোয়ার এক্স, তাহলে এখানে 2 জেড স্কোয়ার মাইনাস 1 হবে, তাই তো। আচ্ছা, এরপরে এই মাইনাসটা যদি আমরা ভিতরে করে নিই, তাহলে এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন 1/1 মাইনাস 2 জেড স্কোয়ার ডিজেড। ওকে, এখন এটাকে সাজিয়ে আমরা লিখতে পারি 1 তার হোল স্কোয়ার মাইনাস √2 ইন্টু জেড তার হোল স্কোয়ার ডিজেড। ওকে, এইভাবে বসালে বা এইভাবে আকারে আমরা লিখতে পারলে একটা ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। ফর্মুলাটা এখানে আমি পাশে তোমাদেরকে লিখে দিচ্ছি, যে ইন্টিগ্রেশন
ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স তো লিখেছি, এটা সমান হয় 1/2a লগ অফ এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি। ওকে, এই ফর্মুলা এখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে অ্যাপ্লাই করলে আমরা এখান থেকে কী পাবো, 1/2 ইন্টু এ মানে দেখো এখানে কি, এ মানে তোমার হচ্ছে 1 ইন্টু লগ অফ এ প্লাস এক্স, তাহলে এ মানে 1 প্লাস এক্স মানে হচ্ছে √2 ইন্টু জেড বা এ মাইনাস এক্স, তাহলে 1 মাইনাস √2 ইন্টু জেড প্লাস সি, যেখানে সি হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এরপরে আচ্ছা সরি, এখানে তোমাকে একটা 1/√2 রাখতে হবে, কারণ এখানে দেখো তুমি এই √2 জেডটাকে তুমি এক্স ধরেছিলে, তাই তো, তাহলে এখানে 1/√2 তোমাকে একটা রাখতে হবে, 1/√2 রাখতে হবে। ওকে, প্লাস এখানে রাখো, তাহলে এখানে এই 1/2 ইন্টু 1/√2, তাহলে আলটিমেটলি 1/2 √2 হবে ইন্টু লগ অফ 1 প্লাস √2 ইন্টু, এবার জেড মানটা বসিয়ে দাও, জেড মানে তোমার হচ্ছে cos x, তাহলে √2 ইন্টু cos x বাই 1 মাইনাস √2 ইন্টু cos x প্লাস সি। ওকে, দেন এটাই অ্যান্সার হবে। ওকে, এরপর করবো কোশ্চেন নাম্বার 4, ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স বাই কস টু দি পাওয়ার 6x ডিএক্স। ওকে, তো এটাকে আমরা একটু সাজিয়ে নেব, এর সাইন স্কোয়ার এক্স বাই কস টু দি পাওয়ার 6xকে এখানে আমরা একটা কস স্কোয়ার এক্স লিখবো, আর এখানে 1 বাই কস টু দি পাওয়ার 4x এখানে রাখবো, তাহলে এখানে 4 এখানে স্কোয়ার, আলটিমেটলি কস টু দি পাওয়ার 6xই থাকছে। ওকে, এখানে ডিএক্স। এখন সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স, এটা সমান আমরা লিখতে পারি টেন স্কোয়ার এক্স, আর 1 বাই কস টু দি পাওয়ার 4xকে আমরা লিখতে পারি সেক টু দি পাওয়ার 4x ডিএক্স। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, এখন এই টেন স্কোয়ার এক্স যা আছে তাই থাক, এই সেক টু দি পাওয়ার 4x যেটা রয়েছে এটাকে আবার একটু ভেঙে নেব, এটা সেক স্কোয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্সে ভাঙিয়ে নেব। ওকে, আচ্ছা, এখানে টেন স্কোয়ার এক্স থাকলো, এই সেক স্কোয়ার এক্সের পরিবর্তে আমরা লিখতে পারি 1 প্লাস টেন স্কোয়ার এক্স, তাই তো। তোমরা একটা ফর্মুলা খেয়াল করো, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়, তাহলে এখান থেকে সেক স্কোয়ার থিটা তুমি কী পাবে, 1 প্লাস টেন স্কোয়ার থিটা, এখানে থিটা পরিবর্তে এক্স দেখো, তাহলে 1 প্লাস টেন স্কোয়ার এক্স লিখতে পারি, এখানে থাকলো সেক স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, এরপরে আমরা লেট টেন এক্সকে জেড ধরে নেব, বোথ সাইড ডেরিভেটিভ কেন, টেন এক্সের ডেরিভেটিভ হয় সেক স্কোয়ার এক্স, আর এখানে এক্সের জন্য ডিএক্স পাবে, ডান দিকে তুমি ডিজেড পাচ্ছ। ওকে, তাহলে এখানে সাবস্টিটিউট করে নাও, ইন্টিগ্রেশন টেন স্কোয়ার এক্স, তাহলে আমরা লিখবো জেড স্কোয়ার ইন্টু 1 প্লাস টেন স্কোয়ার, তাহলে 1 প্লাস জেড স্কোয়ার, আর এখানে সেক স্কোয়ার এক্স ডিএক্স, এটার সময় লিখবো ডিজেড। ওকে, আচ্ছা, এখানে গুণ করে নাও, তাহলে এটা জেড স্কোয়ার আর জেড টু দি পাওয়ার 4 ইন্টু ডিজেড হবে, দুটো পার্টে ডিভাইড করে নিয়ে আমরা ইন্টিগ্রেশনগুলো করে নেব, তারপরে জেড মানটা পুট করে নেব। ওকে, তো দুটো পার্টে ডিভাইড করে নিচ্ছি, ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডিজেড প্লাস ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 4 ডিজেড, ইন্টিগ্রেশনগুলো করলে তুমি পাবে এটা জেড কিউ বাই 3 হবে, আর এটা জেড টু দি পাওয়ার 5/5 হবে, প্লাস সি, যেখানে সি হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, যেটা মানটা বসিয়ে দাও, আমরা 10x-কে জেড ধরেছি, তাহলে এখানে 1/3 10 কিউ এক্স প্লাস 1/5 10 টু দি পাওয়ার 5x প্লাস সি। ওকে, তো এটাই ফাইনাল অ্যান্সার হবে। ওকে, এরপর আমরা করবো কোশ্চেন নাম্বার 5, ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডাররুট সাইন এক্স ইন্টু কস টু দি পাওয়ার 7x। ওকে, তো এটাকে আমরা একটু সাজিয়ে নেব, তারপর ইন্টিগ্রেশন করবো। ওকে, তো দেখো কীভাবে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডাররুট, এখানে এই সাইন এক্স কস টু দি পাওয়ার 7x, এটাকে আমরা এখানে একটা কস এক্স এখানে লিখবো, আর বাই দিয়ে এখানে একটা কস এক্স লিখবো। ওকে, তাহলে দেখো আলটিমেটলি যদি ক্যান্সেল আউট করে দাও, তাহলে আমার ওই লাইনটা পড়ে থাকছে। ওকে, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডাররুট, এখানে সাইন এক্স বাই কস এক্স সমান আমরা 10x লিখ দেবো, আর কস টু দি পাওয়ার 7x ইন্টু কস এক্স সমান আমরা লিখবো কস টু দি পাওয়ার 8x। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডাররুট 10x, এবং এই কস টু দি পাওয়ার 8x রুটের বাইরে যদি আমরা বের করি, তাহলে এখানে কস টু দি পাওয়ার 4x হবে, তাই তো। আচ্ছা, এখন এই কস টু দি পাওয়ার 4x যদি উপরে করে নিই, তাহলে সেক টু দি পাওয়ার 4x ডিএক্স হয়ে যাবে, আর নিচে থাকবে আন্ডাররুট 10x। ওকে, এরপর এই সেক টু দি পাওয়ার 4xকে আমরা লিখবো সেক স্কোয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, বাই আন্ডাররুট 10x। ওকে, আচ্ছা, ইন্টিগ্রেশন এই সেক স্কোয়ার এক্সকে আমরা লিখতে পারি 1 প্লাস 10 স্কোয়ার এক্স, আর একটা সেক স্কোয়ার এক্সকে আমরা এভাবেই রাখবো। ওকে, বাইরে রয়েছে আন্ডাররুট 10x। ওকে, এখন এই লেট 10xকে আমরা যদি জেড ধরে নিই, বোথ সাইড ডেরিভেটিভ করলে তুমি কী পাবে,
টেন এক্সের ডেরিভেটিভ হয় সেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স, এদিকে ডিজেড থাকবে। তো চলো এখানে সাবস্টিটিউট করে নাও। তাহলে এখানে 1 + 10 স্কোয়ার, তাহলে এখানে 1 + 10 স্কোয়ার এক্সের পরিবর্তে আমরা লিখবো 1 + জেড স্কোয়ার। ওকে, সেক স্কোয়ার এক্স ডিএক্স এর পরিবর্তে আমরা ডিজেড লিখতে পারি বাই আন্ডার রুট 10x, আর 10x মানে হচ্ছে আমার জেড। ওকে, আচ্ছা আচ্ছা, এরপরে এটাকে যদি আমরা দুটো পার্টে ডিভাইড করে নিই, তাহলে একটা পার্ট হবে 1/√z ডিজেড প্লাস জেড স্কোয়ার বাই রুট জেড ডিজেড। ওকে, তাহলে এখান থেকে এটাকে তুমি যদি জেড টু দি পাওয়ার -1/2 ডিজেড লিখতে পারো, আর এটাকে তুমি জেড টু দি পাওয়ার 3/2 ইন্টু ডিজে লিখতে পারো। ঠিক আছে, এরপরে তোমরা ইন্টিগ্রেশনগুলো করে নেবে, ইন্টিগ্রেশনগুলো করে জেড মানটা পুট করে সিম্পলিফাই করবে, দেখবে অ্যান্সার তোমাদের চলে আসবে। ঠিক আছে, তাহলে বাকিটা তোমরা বাড়িতে করে নেবে। ওকে, তাহলে বাকিটা তোমাদের হোমওয়ার্ক থাকছে। ঠিক আছে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 7, ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার থিটা বাই 1 + cos থিটা দ্য হোল স্কোয়ার ইন্টু ডি থিটা। ওকে, তো এটা একটু সিম্পলিফাই করে নেব। সাইন স্কোয়ার থিটা, এটা সমান আমরা লিখবো 1 - cos স্কোয়ার থিটা। ওকে, আর এখানে 1 + cos থিটা দ্য হোল স্কোয়ার রয়েছে ডি থিটা। আবার ইন্টিগ্রেশন 1 - cos থিটা, এটা যদি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতে অ্যাপ্লাই করি, তাহলে আমরা পাবো 1 + cos থিটা অর্থাৎ a + b ইন্টু a - b অর্থাৎ 1 - cos থিটা। এখানে ডি থিটা থাকলো বাই 1 + cos থিটা দ্য হোল স্কোয়ার। এখানে 1 + cos থিটা, এখানে একটা 1 + cos থিটা ক্যান্সেল আউট করলে একটা 1 + cos থিটা পড়ে থাকবে, মানে আলটিমেটলি 1 - cos থিটা বাই 1 + cos থিটা। ওকে, এখানে থাকছে ডি থিটা। ঠিক আছে, এখন 1 - cos থিটা এই যদি ফর্মুলা তুমি আবার বসাও, তাহলে এটা সমান আমরা লিখতে পারি 2 sin স্কোয়ার থিটা, আর 1 + cos থিটা এটা সমান আমরা লিখতে পারি 2 cos স্কোয়ার থিটা বাই 2, সরি থিটা না, থিটা বাই 2 হবে। এখানে থাকলো ডি থিটা। দুটো ফর্মুলা এখানে আমি তোমাদের লিখে দিচ্ছি। একটা হচ্ছে cos 2 থিটার ফর্মুলা হয় 1 - 2 sin স্কোয়ার থিটা। এখান থেকে তুমি যদি sin স্কোয়ার থিটা বের করো, তাহলে পাবে 1 + cos 2 থিটা। তাহলে এখানে 1 + cos 2 থিটা পরিবর্তে cos থিটা রয়েছে, তাহলে এই জন্য আমি থিটা বাই 2 করেছি। ওকে, আবার cos 2 থিটা আরেকটা ফর্মুলা রয়েছে 2 cos স্কোয়ার থিটা - 1। তাহলে এখান থেকে তুমি cos স্কোয়ার থিটা সমান পাবে 2 cos স্কোয়ার থিটা সমান পাবে 1 + cos of 2 থিটা। তাহলে এখানে দেখো 1 + cos of 2 থিটা যেটা রয়েছে সেটা সমান আমরা cos স্কোয়ার থিটা বাই 2 লিখেছি, মানে আলটিমেটলি cos of 2 থিটা দুটো সূত্র এখানে বসিয়েছি। 2 থিটা এখানে আমার থিটা রয়েছে, এই জন্য আমি থিটা বাই 2 করে নিয়েছি। থিটাগুলোকে থিটা বাই 2 এবং 2 থিটাগুলোকে থিটা ভেবেছি। ওকে, আচ্ছা, তাহলে এখানে 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 10 স্কোয়ার থিটা বাই 2 ইন্টু ডি থিটা। ওকে, এখন এই 10 স্কোয়ার থিটা বাই 2কে তুমি লিখতে পারো sec স্কোয়ার থিটা বাই 2 -1 ইন্টু ডি থিটা। ওকে, এখন এটা দুটো পার্টে তুমি ডিভাইড করে নাও, sec স্কোয়ার থিটা বাই 2 ডি থিটা একটা পার্ট, আর একটা পার্ট করো ডি থিটা। ওকে, এখন sec স্কোয়ার থিটা বাই 2 এর ইন্টিগ্রেশন তুমি যদি করো, তাহলে ইন্টিগ্রেশন করলে পাবে 10 থিটা বাই 2 বাই 1/2, আর এখানে এটা ইন্টিগ্রেশন করলে তুমি থিটা পাবে একটা প্লাস সি, যেখানে সি হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। 1/2 উপরে করে নাও, তাহলে এখানে 2 থাকছে 2 10 থিটা বাই 2 মাইনাস থিটা প্লাস সি। ওকে, তো এটাই তোমাদের ফাইনাল অ্যান্সার হবে। ওকে, আচ্ছা, এরপর দেখো কোশ্চেন নাম্বার 18, ইন্টিগ্রেশন cot x বাই sin x টু দি পাওয়ার 4 dx। ওকে, তাহলে এটাকে আমরা লিখব ইন্টিগ্রেশন 1/sin x ইন্টু cot x টু দি পাওয়ার 4 ইন্টু dx। ওকে, এখন 1/sin x আমরা লিখতে পারি cosec x, আর এখানে cot x টু দি পাওয়ার 4 ইন্টু dx। এরপরে এটাকে আমরা আবার লিখতে পারি cosec টু দি পাওয়ার 4 x ইন্টু cot টু দি পাওয়ার 4x dx। ওকে, এখন এই cosec টু দি পাওয়ার 4xকে আবার লিখবো আমরা cosec স্কোয়ার x ইন্টু cosec স্কোয়ার x। এখানে থাকলো cot টু দি পাওয়ার 4x ইন্টু dx। ওকে, এখন ইন্টিগ্রেশন এই cosec স্কোয়ার xকে আমরা লিখতে পারি 1 + cot স্কোয়ার x, তাই না? এখানে সরি, এটা cosec হবে, হ্যাঁ, এখানে cosec স্কোয়ার x থাকলো, আর এখানে cot টু দি পাওয়ার 4x dx থাকলো। ঠিক আছে, এরপরে আমরা এই cot x-কে এই cot x-কে আমরা z ধরে নেব। ঠিক আছে, বুথ সাইড ডেরিভেটিভ করলে আমরা কী পাবো? cot x-এর ডেরিভেটিভ হবে মাইনাস অফ cosec স্কোয়ার x। ওকে, x-এর জন্য dx, ডান দিকে থাকলো dz। ঠিক আছে, তো এখানে মাইনাস অফ cosec স্কোয়ার x dx সমান হবে মাইনাস অফ dz, তাই না? আচ্ছা, সরি, এখানে প্লাস অফ cosec স্কোয়ার x সমান হবে মাইনাস অফ dz। তো চলো এখানে আমরা লিখে নিই 1 + cot স্কোয়ার x রয়েছে, তাহলে 1 + আমরা জেড স্কোয়ার লিখে নেব,
আর এই কট টু দি পাওয়ার 4x যেটা রয়েছে এটাকে আমরা লিখবো জেড টু দি পাওয়ার 4, আর এই কসেক স্কোয়ার এক্স ডিএক্স এটা সমান আমরা লিখবো মাইনাস অফ ডিজেড, তাহলে মাইনাসটা বাইরে করবো, এখানে ডিজেডটা লিখবো। ওকে, আচ্ছা এটাকে দুটো পার্টে আমরা সেপারেট করে নিই, তাহলে আমরা পাবো জেড টু দি পাওয়ার 4 ডিজেড মাইনাস অফ জেড টু দি পাওয়ার 4 ডিজেড, একটা হচ্ছে মাইনাস অফ জেড টু দি পাওয়ার 6 ডিজেড, তাই তো এখানে মাইনাসটা দুজনকে গুণ করে দিলাম দুটো পদেই, আর এখানে জেড টু দি পাওয়ার 4 এর সাথে 1 গুণ করলে জেড টু দি পাওয়ার 4 থাকবে, আর জেড টু দি পাওয়ার 4 এর সাথে জেড স্কোয়ার গুণ জেড টু দি পাওয়ার 6 থাকবে। ওকে, এবার ইন্টিগ্রেশনগুলো করলে তুমি পাবে মাইনাস অফ জেড টু দি পাওয়ার 5/5, এটা হয়ে যাবে জেড টু দি পাওয়ার 7/7 প্লাস সি, যেখানে সি হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এরপরে তুমি সিম্পলি জেড এর মানটা বসিয়ে নাও। আচ্ছা জেড আমরা কট এক্সকে ধরেছিলাম, তাই তো, তাহলে -1/5 cot টু দি পাওয়ার 5 x মাইনাস 1/7 cot টু দি পাওয়ার 7x প্লাস সি হবে, তাই তো, যেখানে সি হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ঠিক আছে, তো এটি অ্যান্সার হবে। ওকে, এরপর চলে যাব আমরা কোশ্চেন নাম্বার 20, ইন্টিগ্রেশন ডিএক্স বাই সাইন টু দি পাওয়ার 4x ইন্টু কস টু দি পাওয়ার 4x। ওকে, তো এটাকে আমরা লিখবো ইন্টিগ্রেশন ডিএক্স বাই সাইন এক্স ইন্টু কস এক্স টু দি পাওয়ার 4। ওকে, আচ্ছা এটাকে আমরা আবার লিখতে পারি ডিএক্স বাই 1/2 ইন্টু 2 সাইন এক্স ইন্টু কস এক্স, তাহলে দেখো এখানে 2 ক্যান্সেল আউট করলে আমার আলটিমেটলি সাইন এক্স কস এক্স থাকছে। ওকে, এখানে টু দি পাওয়ার 4 যেটা ছিল সেটা আমরা রাখবো। ঠিক আছে, আচ্ছা ইন্টিগ্রেশন ডিএক্স বাই এখানে এই 2 টু দি পাওয়ার 4 আমি লিখতে পারি 1/16, এখানে এটা বাইরে নিয়ে আসবো, আর 2 সাইন এক্স কস এক্স টু দি পাওয়ার 4টা এভাবেই রাখবো। ওকে, এখন 1/16টাকে তুমি যদি উপরে করে নাও তাহলে এটা হবে ইন্টিগ্রেশন 16 ইন্টু ডিএক্স বাই এই 2 সাইন এক্স ইন্টু কস এক্স আমরা লিখতে পারি সাইন অফ 2x, তাই তো, সাইন 2 থ্রি এটা ফর্মুলা, সাইন অফ 2x টু দি পাওয়ার 4। ওকে, 16টা কনস্ট্যান্ট বাইরে বের করো না, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই সাইন 2x টু দি পাওয়ার 4 থাকবে। ওকে, তাহলে 16 থাকলো ইন্টিগ্রেশন ডিএক্স বাই এটাকে সাইন টু দি পাওয়ার 4 ইন্টু 2x লিখতে পারি। আচ্ছা এখানে 1/sin এটাকে উপরে করলে আমরা কী পাবো, cosec টু দি পাওয়ার 4 2x dx। ওকে, এরপরে এই cosec টু দি পাওয়ার 4x আমরা দুটো পার্টে ভেঙে নেব, দুটো পার্টে, অর্থাৎ cosec স্কোয়ার এক্স cosec স্কোয়ার 2x ইন্টু cosec স্কোয়ার 2x dx করে নেব। ওকে, আচ্ছা 16 ইন্টিগ্রেশন cosec স্কোয়ার 2xটাকে আমরা লিখবো 1 প্লাস cot স্কোয়ার 2x। ওকে, আর এটা cosec স্কোয়ার 2x এ থাক, dx থাকলো। ওকে, লেট এরপরে আমরা cot 2xকে জেড ধরে নেব, ওর সাইড ডেরিভেটিভ করলে কী পাবে, cot x এর ডেরিভেটিভ মাইনাস অফ cosec স্কোয়ার এক্স, আর যেহেতু এক্স এটাকে এটা cosec স্কোয়ার 2x হবে। হ্যাঁ, এই 2xকে আমরা এক্স ধরে আমরা ডেরিভেটিভ করছি, তাহলে এখানে 2x হবে আর এখানে একটা 2 থাকবে, এখানে dx ইকুয়ালস টু ডিজেড হবে। ওকে, তাহলে এখান থেকে মাইনাস অফ cosec স্কোয়ার -2 ইন্টু cosec স্কোয়ার এক্স ডিএক্স সমান কী পাচ্ছ, ডিজেড, তাহলে এখান থেকে তুমি cosec স্কোয়ার এক্স ডিএক্স সমান পাবে 1/2 -1/2 ইন্টু ডিজেড। ওকে, তো চলো মানটা বসিয়ে নিই, এখানে 16 থাকলো ইন্টিগ্রেশন 1 প্লাস cot স্কোয়ার 2x, তাহলে 1 প্লাস এই cot 2xকে আমরা জেড ধরেছি, তাই না, তাহলে এখানে আমরা জেড স্কোয়ার লিখতে পারি, cosec স্কোয়ার 2x dx এটা সমান লিখতে পারি -1/2 ইন্টু ডিজেড। ওকে, তাহলে -1/2 যেহেতু কনস্ট্যান্ট তাহলে এটা আমরা বাইরে বের করে দেবো, তাহলে এখানে 16 ইন্টু -1/2 ইন্টিগ্রেশন 1 প্লাস জেড স্কোয়ার ইন্টু ডিজেড। ওকে, তাহলে এটা হচ্ছে 8 দুগুণে 16 হয়ে যাচ্ছে, তাহলে এখানে -8 থাকলো, এটাকে দুটো পার্টে ভেঙে নিই, একটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিজেড, আবার -8 থাকলো ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডিজেড। ওকে, তাহলে -8 ডিজেড ইন্টিগ্রেশন জেড 8 ইন্টু এটা হবে z3/3, এখানে প্লাস সি হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এরপরে তুমি জেডের মানটা বসিয়ে নাও, -8 ইন্টু জেডের মান আমরা cot অফ 2x বসাবো, কারণ cot অফ 2x আমরা জেড ধরেছি, তাহলে -8/3 ইন্টু cot অফ 2x টু দি পাওয়ার 3 প্লাস সি। ওকে, তো ঠিক আছে, এটি অ্যান্সার হবে। ওকে, আচ্ছা এরপর দেখো কোশ্চেন নাম্বার 22, ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স। ওকে, তো এটাকেও দেখো আমরা একটু সাজাচ্ছি কীভাবে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এই 1কে আমরা লিখবো সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স। ওকে, এখানে কস স্কোয়ার এক্স যেটা রয়েছে এটা আমরা প্লাস কস স্কোয়ার এক্সটা লিখলাম, আলটিমেটলি আমরা কী পেলাম, ইন্টিগ্রেশন ডিএক্স বাই সাইন স্কোয়ার এক্স আর কস স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মানে 2 কস স্কোয়ার এক্স। ওকে, আচ্ছা এরপরে কস স্কোয়ার এরপরে লব এবং হরকে যদি কস স্কোয়ার এক্স দিয়ে ডিভাইড করে নিই তাহলে আমরা কী পাবো, দেখো লব ডিএক্স এটাকে ভাগ করলাম
কস স্কোয়ার এক্স দিয়ে বাই সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স প্লাস 2 cos স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স, মানে লব এবং হরকে কস স্কোয়ার এক্স ধরে ডিভাইড করে নিলাম, ঠিক আছে। তো এখানে 1 বাই কস স্কোয়ার এক্সকে উপরে করলে পাবে সেক স্কোয়ার এক্স ডিএক্স বাই এটা হয়ে যাচ্ছে টেন স্কোয়ার এক্স, এখানে প্লাস 2 পড়ে থাকছে, ওকে। এরপরে লেট এই টেন এক্সকে আমরা জেড ধরে নেব, ঠিক আছে। বোথ সাইড ডেরিভেটিভ করলে পাবে টেন এক্সের ডেরিভেটিভ হয় আর সেক স্কোয়ার এক্স, এক্সের জন্য ডিএক্স, ডান দিকে তুমি ডিজেড পাচ্ছ, তাই তো। তো চলো সাবস্টিটিউট করে নাও, সেক স্কোয়ার এক্স ডিএক্স, সরি এখানে ইন্টিগ্রেশন চিহ্নগুলো দেওয়া হয়নি, সেক স্কোয়ার এক্স ডিএক্স এটা সমান তুমি ডিজেড লিখতে পারো বাই টেন স্কোয়ার এক্স রয়েছে, তাহলে টেন এক্সকে জেড ধরেছি, তাহলে এখানে জেড স্কোয়ার প্লাস 2 থাকবে, ওকে। এটাকে আবার আমরা সাজিয়ে লিখতে পারি ডিজেড বাই জেড দ্য স্কোয়ার, এটা আমরা লিখতে পারি রুট টু দ্য স্কোয়ার, ওকে। এখন একটা ফর্মুলা তোমরা খেয়াল করো, এখানে ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটার সময় লেখা যায় 1 বাই এ টেন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, ওকে। তাহলে এখানে জেডের এক্সের পরিবর্তে জেড এবং এর পরিবর্তে রুট টু রয়েছে, তাহলে এই ফর্মুলাটা তুমি অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করলে কী হবে না 1 বাই এ, তাহলে 1 বাই রুট টু টেন ইনভার্স এক্স বাই এক্স মানে জেড বাই এ মানে হচ্ছে রুট টু, ওকে। এখানে একটা প্লাস সি থাকবে, ঠিক আছে। এরপরে আমরা জেড এর মানটা পুট করে নেব, তাহলে 1 বাই রুট টু ইন্টু টেন ইনভার্স জেড মানে হচ্ছে তোমার টেন এক্স নাকি, তাহলে টেন এক্স বাই রুট টু প্লাস সি, ওকে। তো এটি অ্যান্সার হবে, ঠিক আছে। এরপর দেখো কোশ্চেন নাম্বার 23, ইন্টিগ্রেশন ডিএক্স বাই বি স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার এক্স, ওকে। তো এখানে আমরা লব এবং হরকে কস স্কোয়ার এক্স দিয়ে ডিভাইড করে নেব, ঠিক আছে। তাহলে এখানে ডিএক্স বাই কস স্কোয়ার এক্স বাই বি স্কোয়ার কস স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স, এখানে থাকলো ডিএক্স, ওকে। কস স্কোয়ার এক্স ক্যান্সেল আউট করে নাও, আর 1 বাই কস স্কোয়ার এক্সকে উপরে করলে তুমি পাবে সেক স্কোয়ার এক্স ডিএক্স বাই এটা থাকলো বি স্কোয়ার আর এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার টেন স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স, ওকে। এরপরে আমরা লেট এই টেন এক্সকে জেড ধরে নেব, ঠিক আছে। বোথ সাইড ডেরিভেটিভ করলে তুমি পাবে সেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, তাহলে চলো এখানে সাবস্টিটিউট করে নাও, সেক স্কোয়ার এক্স ডিএক্স এটা সমান লিখো ডিজেড বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু টেন স্কোয়ার এক্স রয়েছে, এটা সমান আমরা জেড স্কোয়ার লিখবো, ওকে। আচ্ছা, ইন্টিগ্রেশন ডিজেড বাই বি স্কোয়ার প্লাস এ জেড তার হোল স্কোয়ার আমরা লিখতে পারি, এ স্কোয়ার জেড স্কোয়ারকে এ জেড তার হোল স্কোয়ার লিখতে পারি। লেট আবার এই এ জেডকে আমরা ধরে নেব ভি, বুথ সাইড তুমি আবার ডেরিভেটিভ করে নাও, তাহলে এ কনস্ট্যান্ট থাকলো, জেডের ডেরিভেটিভ ডিজেড আর এখানে এর ডেরিভেটিভ হচ্ছে ডিভি, ওকে। তাহলে এখান থেকে তুমি ডিজেড সমান পাবে ডিভি বাই এ, তাই তো। তো চলো এখানে আবার সাবস্টিটিউট করে নাও, তাহলে ইন্টিগ্রেশন এখানে ডিজেড রয়েছে, ডিজেড সমান লিখতে পারো তুমি ডিভি বাই এ, তাহলে ডিভি নিচে এটা এখানে লিখলাম আর বি স্কোয়ার প্লাস এজেডকে আমরা ভি ধরেছি, তাই তো। তাহলে এখান থেকে হচ্ছে ভি স্কোয়ার, ওকে। আচ্ছা 1 বাই এ এটা যেহেতু কনস্ট্যান্ট তাহলে 1 বাই এ করে আমরা এটা বাইরে করে দিলাম, ইন্টিগ্রেশন ডিভি বাই বি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার থাকলো, তাই তো। আচ্ছা, আর তাহলে একটা ফর্মুলা তোমরা খেয়াল করো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটা সমান লেখা যায় 1 বাই এ টেন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, ওকে। তাহলে এই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করবো, এখানে তোমার এক্সের পরিবর্তে তুমি ভিকে ভাবো এবং এর পরিবর্তে বিকে ভাবো, ঠিক আছে। তাহলে 1 বাই এ বাইরে থাকলো, এবার লিখতে পারো 1 বাই এ মানে হচ্ছে তোমার এখানে বি, ঠিক আছে। টেন ইনভার্স এক্স বাই এক্স মানে হচ্ছে তোমার ভি আর এ মানে হচ্ছে বি প্লাস সি, এখানে সি হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে তুমি আলটিমেটলি পাচ্ছে 1 বাই এ বি ইন্টু টেন ইনভার্স ভি বাই বি প্লাস সি, এরপরে তোমাকে ভি এর মানটা বসিয়ে দিতে হবে, তাহলে 1 বাই এ বি টেন ইনভার্স ভি এর মানটা বসিয়ে নাও, দেখো এ জেডকে তুমি ভি ধরেছিলে তাই তো, তাহলে এখানে এ জেড বাই বি প্লাস সি, আবার জেড এর মানটা তোমাকে এখানে পুট করে নিতে হবে, তাহলে 1 বাই এ বি টেন ইনভার্স এ ইন্টু জেড এর মান পুট করো, জেড মানে তোমার হচ্ছে টেন এক্স, তাহলে এ টেন এক্স বাই বি প্লাস সি, ওকে। তাহলে তুমি আলটিমেটলি পাচ্ছ 1 বাই এ বি টেন ইনভার্স এ বাই বি ইন্টু টেন এক্স
প্লাস সি। ওকে, তো এটি অ্যান্সার হবে। ঠিক আছে, এরপর করবো কোশ্চেন নাম্বার 25, ইন্টিগ্রেশন ডিএক্স বাই 3 ইন্টু সাইন এক্স প্লাস 4 কস এক্স তার হোল স্কোয়ার। ওকে, তাহলে দেখো ইন্টিগ্রেশন এই ডিএক্স মানে লব যেটা রয়েছে সেই লবটাকে আমরা কস স্কোয়ার এক্স দিয়ে ডিভাইড করে নেব। ওকে, আচ্ছা, তাহলে এখানেও থাকলো আমার 3 সাইন এক্স প্লাস 4 কস এক্স তার হোল স্কোয়ার বাই কস স্কোয়ার এক্স। ওকে, লব এবং হরকে আমরা কস স্কোয়ার এক্স দিয়ে ডিভাইড করে নিলাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশন এখানে 1 বাই কস স্কোয়ার এক্স এটা লিখতে পারো তুমি সেক স্কোয়ার এক্স ডিএক্স বাই, এখানে দেখো এই কস স্কোয়ার এক্স যেটা রয়েছে এটাকে যদি আমি এই স্কোয়ারের মাঝে নিয়ে যাই তাহলে কস এক্স আকার লিখতে হবে, তাই না? তাহলে দেখো 3 সাইন এক্স প্লাস 4 কস এক্স বাই কস এক্স তার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে আলটিমেটলি এটাকে তুমি যদি আলাদা করো তাহলে কস স্কোয়ার এক্স হিসেবে আলাদা হবে, তাই তো? আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স বাই, এটাকে যদি আমি দুটো পার্টে ডিভাইড করি তাহলে একটা পাবো 3 সাইন এক্স বাই কস এক্স আর একটা হবে 4 কস এক্স বাই কস এক্স তার হোল স্কোয়ার, তাই তো? আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স বাই, এটা তুমি লিখতে পারো 3 টেন এক্স সাইন এক্স বাই কস এক্স মানে 10x, আর এটা ক্যান্সেল আউট করলে প্লাস 4 তার হোল স্কোয়ার লিখতে পারো। ওকে, এরপরে নিচে যে টার্মসটা রয়েছে অর্থাৎ 3 10x প্লাস 4 এটাকে আমরা জেড ধরে নেব। ওকে, তাহলে বুথ সাইড ডেরিভেটিভ করে নাও। এখানে 3 থাকলো, 10x এর ডেরিভেটিভ হচ্ছে সেক স্কোয়ার এক্স ডিএক্স, 4 তো কনস্ট্যান্ট এর ডেরিভেটিভ 0, ডান দিকে পড়ে থাকছে ডিজেড। ওকে, তাহলে আলটিমেটলি এখানে তুমি সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান পাবে 1/3 ইন্টু ডিজেড। ওকে, তাহলে চলো এবার লিখে নাও ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স এটা সমান আমরা লিখতে পারি 1/3 ডিজেড, তাহলে 1/3টা বাইরে করলাম, এখানে ডিজেড রাখলাম বাই 3 ইন্টু 10x প্লাস 4 এটা সমান আমরা জেড ধরেছি তার স্কোয়ার, তাহলে এখানে জেড স্কোয়ার হচ্ছে, এটাকে লিখতে পারো তুমি 1/3 জেড টু দি পাওয়ার -3 ইন্টু ডিজেড। এখন 1/3 থাকলো, জেড টু দি পাওয়ার -3 এর ইন্টিগ্রেশন হবে জেড টু দি পাওয়ার -3 প্লাস 1 বাই -3 প্লাস 1 প্লাস সি, যখন সি হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। 1/3 থাকলো জেড টু দি পাওয়ার -2 বাই -2 প্লাস সি, এই -2কে তুমি এদিকে করলে এটা ওহো সরি একটু ভুলে গেছে, জেড স্কোয়ারকে উপর করলে জেড টু দি -2 হবে। ঠিক আছে, তাহলে এটা -2 হবে, -2 প্লাস 1 এটা হবে -2 প্লাস 1, তাহলে এখানে -1 থাকবে। ওকে, আর এখানেও -1 থাকবে, মানে আলটিমেটলি তুমি -1/3 পাচ্ছ, আর এই জেড টু দি -1কে নিচে করে দাও 1/z করে দাও প্লাস সি। ওকে, আচ্ছা, তাহলে 1/3 থাকলো -1/3, এরপরে জেড এর মানটা বসো, তাহলে 1/z মানে হচ্ছে তোমার 3 10x প্লাস 4। ওকে, আর এখানে থাকছে প্লাস সি। ঠিক আছে, তো এতেই অ্যান্সার হবে। ওকে,